ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ অসুস্থ, অনেকে দেখতে আসে ইমাম সাহেবকে। নিয়ম সুন্নত তরিকা হলো রোগীর কাছে গিয়ে দীর্ঘ সময় না বসা, দেখতে গেছো খুব দ্রুত চলে আসা। ব্যক্তিগত ওজোর আপত্তি থাকতে পারে, কোনো প্রয়োজন যা তোমার সামনে করতে পারবে না, তার বিবি বাচ্চার দরকার হবে, কোনো খিদমত বিবির দরকার যা তোমার দ্বারা হইব না, যারা কষ্ট পাবে, এই জন্য তাদের চলে আসো। এটা হলো সুন্নত, রোগীর কষ্ট না হয়। তুমি তার কষ্ট দাও নাই, কিলাও নাই, বসে রয়েছো, এটাই কষ্টের কারণ। অতি ভদ্র মানুষ কইতে হবে না যান, আবার থাকতেছ তার অসুবিধা হইতেছে, না পারে কইতে, না পারে সইতে। এক বেচারা ছেলে বিয়ে করাইছে, পুত্রবধূ পানিতে গোসল করছে, যোগ ঢুকে পড়ছে ভিতরে গোপন অঙ্গ দিয়া। এখন তো ভীষণ বেকায়দা। বেচারা কইল এমন ঝামেলা, কইলেও যায়, না কইলেও তো পারি না। এই ঘটনা ঘটছে। রোগীর অবস্থা এরকম হয়, না কইতে পারে না সইতে পারে। তো মানে আবু ইউসুফ অসুস্থ, লোক গেছে দেখতে, বাইরে না অনেকক্ষণ হয়ে গেছে। ইমাম সাহেব বলতেছেন মুশকিল, আজকাল মানুষ বুঝে না, মানুষ আসে তং করে, স্বস্তি থাকতে পারি না। তুই বেটা মোটা বুদ্ধি, হুজুর তার দরজা বন্ধ করে দিই, মানে অন্য কেউ না আসুক। ইমাম সাহেব উদ্দেশ্য ছিল যেন ও চলে যায়, ও বুঝতেছে আমি থাকি, দরজা বন্ধ করে দিই। সব দরজা বন্ধ তো করবা, কিন্তু বাইরে গিয়ে বন্ধ করো, ভিতর থেকে না। কি করো? ভিতর থেকে না, তার মানে তুমি যাও। एक पीर साहब आया था, जाली पीर है, जाल मतलब 2 नंबर, मैंने बातिल पीर, बेशरा जाली पीर। हमने देखा जाली जाली এরকম যারা নেট চালাও, নেট মানে জাল, তারা 2 নম্বর কাম করো। সে তো আনা হয়েছে, হ্যাঁ এই চেয়ার আছে না ওখানে পিছনে, খালি চেয়ার আছে, এই আছে তো 4-5 চেয়ার আছে, ওই খালি চেয়ার দাও তো, ওই যে মুরব্বী বসতে পারে নাকি, পিছন দিকে দাও, পিছন দিকে। এই বেটা পিছনে নিয়ে দে, 2 জায়গা রাখ। সে তুলে বলে থাকে, যে সুস্থ সে সম্পূর্ণ চেয়ারে বসে না। বলেন গুরুত্ব রকম ভক্ত যারা খুব করে খাওয়ায় করে, মুরগি মুসাল্লাম খুব খাওয়াইতেছে, শাসনে রাখে, চাপে রাখে, কয়েকদিন ভালো খাওয়ান পেয়ে পিসেবার যায় না, হয়ে গেছে। আর যারা খাবার চামিল রাহা হয়, মহলে কি করবে, কইতে পারো না, যাইতে যদি বদ্ধ লাগে, খুব কান্না শুরু করছে, ভীষণ তলে পড়ে থাকে। ভাই কেউ কান্দ কেন?
বলেন আমি চাই দিল থেকে ভালোবাসি, বইতে আসবেন না, ভদ্র হয়ে থাকবো এবং নিচে পড়ে থাকবো। এসে বলে আরে बहुत अच्छे प्यारे मुरीद हो, खिला रहा है এবং আব্দুল করে থাক বাবা। দুনিয়ার ক্ষেত্রে এত ভালো তুমি আদর করো, কিছু খাওয়া মুরগি টুরগি, কেন আসবে না? বারবার আসবে। আপনি नहीं जा रहे तो कैसे आएंगे? তাদের প্রবল হয় যারা পুরো কপাই না, যাইতেছেন না তো কেমনে আসবেন? আর আশা তো যাওয়ার পরের ব্যাপার, থাকতেই আছেন। তারা প্রবল হয় ভদ্র ব্যক্তির উপরে। আপনি তো আসবেন না, আপনি গেলে সে আসবেন, থাকতে চাইতেছেন, তার মানে কি আপনি জানগা সংসার জীবন এই লোক রাখলে कोई अच्छा पीर हो फिर भी ज्यादा दिन तक देर ना करे, मुरीद के घर में तकलीफ होती है उनको, मेहमानदारी में, खाने के इंतजाम में, हर चीज में माथा लिए गुल्लाम ताना ভালো করে হইলো বড় সাথে তার অবস্থা অনুযায়ী কাম থাকবা তো বেচারা আবার মাবুনা না বুঝে ভালোই এমন আছে পাইছে সুবিধা থাক ভালো করে সমাধিকার হরমোন আব্দুল গফফার সাহেব অনেক বক্তা বলতেন সমাধিকার অনেক বিশেষ তো কি আছে যারা সুন্নতের খিলাফ মানুষের স্বামীকে কাম করতে সাথে কাছে বলে খালি উঠতে সবাই ঘুরে ওগাতে গোল দিছে বলে ধরনা বললে পেছে খালি নাম করা গেছে এক এলাকা দাওয়াত ছিল কয়েকজনের, আমি গাইতে লোক এসে 21 জন, বেচারা খাওয়াইতে পারতেছে না, 2-3 দিন ছিল খাওয়াইতে পারতেছে সবাই, কষ্ট করে মনের বিরুদ্ধে বুঝা হয়ে গেছে ওই লোক এখন কি দরকার নাই, এই সুযোগ পাইলাম আমার লোক সফরে গেলে সব খাওয়ানো যায় সমাজ জীবনে হয় নাই না, দস্তখানে খাওয়া আলাদা চলে যাবা, আলাদা খাবি যাদের কষ্ট না হয় সমাধিকার সেটাই বলো সাথে ভাই সত্য হইলো এইটা যাইতে তো পারবা আমার সাথে বাগার স্বামী যে নারী স্বামী অধীনে থাকে না উপরে উঠে না হলে সেই যা বাতিল পীরের মুরিদের মতো হযরত আব্দুল পীরের পাশে দুবার নিয়ে আएंगे क्यों ना যাই ভয়াবহ ऐसा ना সিদ্ধ ঘটনা করে এরকম একটা দাওয়াত খেয়ে যান মানুষের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে একজন জায়াতি জাহান্নামের পথে নাতে ফিস নারী মানে স্ত্রী লোককে বলে নারী মানে জাহান্নাম, নাতের কান্দে তো নারী এই নাতের কান্দার লেগে গেছে মানুষের বাড়িতে, নারী সংখ্যা হয় না, একদিন তাহলে তেমন লাগে করতে দেব যার প্রতি কবিরা গুনার সমাবেশ ঈমান আমল করে শেষ, আবার সুন্নতের খিলাফ করলেও কবিরা গুনাহ হয়, এরকম না খালি মানুষ নেক ছিলেন সব হারাম সুদা খরচের বিপরীত এর মধ্যে অনেক কবিরা গুনাহ ভিক্ষা করতে হয়, তিনি এক বাড়িতে শ্বশুর বাড়িতে বেশি দিন থাকবো না, দেন কিছু দেন বেরি একটু দিন থাকবা, শাশুড়ি কষ্ট করে খাওয়াবো, শ্বশুর নাই তারপর কয়েকদিন পরে বিরক্ত এসে যাবো ভিডিও করে আজকে দরকার না খবর মধ্যে বিষ মিশাই দিছে, আমি আমার জামাই কইতেছিলাম জীবনে অন্যটা কইতেছি বিক্ষুব্ধ মানুষ পরে গিয়ে গাছ নামাইয়া খেলতেছিল পাশে গাছ দেখি দেখি গাছ
ওই বিল্ডিং চালাই যখন তুই জানিয়ে খাওয়া শুরু করছে আরেক জায়গায় তঙ্গি হয়, কষ্ট হয় মানুষের। ওখানে তোমাদের প্রত্যেকের জিন্দেগি ওই চিন্তা করা মানুষের বোঝা না, কষ্ট না। যে বেশি আমার জামাই তাহলে বাজার করে দিলা, শাশুড়ি গরিব মানুষ বাজার করে এই করবা হইলো, তোদেরও হইলো, তোমারও কাম হইলো, সে মনক্ষণ শক্তি জ্বালাইবা, কিন্তু করবাটা কি? হ্যাঁ, ওই যে যার প্রতি যে শ্বশুর বেগম করিব, জামাই যদি খুব ধনী হয়, জামাই মহিলা বাজার বেশি করলে চাউল অসুবিধা না, বাজার কইরা কাম নাই, বাড়ি ঘর ভাঙা আমি দেখছি গান করে ভারতে চলে দেবা যে আজকে আসি 2 সপ্তাহ আম্মা চিন্তা করে কামলা দামলা দেয়, কিন্তু ইনকাম কি হলো, দাওয়াত হলো। একদিন বিরক্ত হইয়া খোলা যায় মায়ের। এখন যারা মানুষের দাওয়াত খেবে যাও বিভিন্ন পদ্ধতিতে, গ্রাম ইনকাম হয় না, এই না সেই না, জুলুম, একজন দুইজন তিনজন এই অশিক্ষিত মা ছেলেটাকে বলছে সে বিবাহ সাথে দাওয়াত দিছে, দাওয়াত দিছে, কিন্তু সেই খানা পাঠিয়েছে 800 জনের। কপালটা কাউজুর কি কমো আফসোস লাগে, দাও জেনে খবর বললো তো স্বাস্থ্য ভালো জীবনে দেখা সাক্ষাৎ আসমানেও যাচ্ছে এখানে একলা যাবো, হে তার মেয়ে বলা না তো সব যদি ঠিক না থাকে আর তারপর এরকম লোক হয়ে গেছে মানুষ করতে খাও বিল বন্ধ করে দিছি, বন্ধ করে কেউ খায় কেউ খায় জন্য পরিশান পরিশান বাস্তব ঘটনা কইতেছি, আমার কাছে কইছে আমি সেই বিয়ে অনুষ্ঠানে গেছিলাম, কিরকম কষ্ট সমস্যা না, মানে তোমার ভাগ্যে বরাবে যা আছে করলেও ওইটাই মিলবে, গ্রামে থাকলেও ওইটাই মিলবে, শহরে গেলেও ওইটাই মিলবে। বুদ্ধিমানের কাজ করে খরচ করছে, সুদ লইছে 4-5 লাখ টাকা খরচ করছে, 400-500 খাওয়াইছে, কত কিছু করছে। সুন্নতের খেলাফ কাম করার কারণে আজকে তার ঘুমেন না অসুবিধা, তার সামর্থ্য অনুযায়ী হয়ে যাইত, না হলে কোনো সমস্যা নাই, খানা তো কোনো জরুরি না, ঠিক আছে সুন্নত সবাই আসবেন, খালি খালি দোয়া করবেন, যাবেন। আমাকে স্বভাব কি এই জন্য সুন্নতের কামাল করো, বিয়ে মসজিদে করো, সবাই দাওয়াত দিয়ে সুন্নতকে বিয়ে হবে, মেয়ের বিয়া কিংবা ছেলের বিয়া, সবাই থাকবেন, থাকলো 5 কেজি খিচুড়ি দিয়ে দিলা, সবাই 1-2 খিচুড়ি হয়ে গেল, আরামসে গেল না, ঝামেলা নাই। কিন্তু এটা করতে গেলে শয়তান বাধা দেয়, মান সম্মান থাকে না, মানুষ কি বলবো, কমকাপ্তে কি বলবো, মাখলুক কি বলবে, একবারও চিন্তা করেন আমার নবী কি বলবে, আল্লাহ কি বলবেন, এত জল দাও, আল্লাহর চেয়ে বড় মাখলুক হয়েছে গা, মাখলুকের পর্ব এত বেশি, আল্লাহর চেয়ে বড় হয়ে গেল। আল্লাহ কি বলবে, ইমানদার যদি হয়ে থাকো তো আল্লাহকে সামনে
তুমি অন্যের অধীনে থেকে আল্লাহর থেকে নজর নাই দুনিয়ার সব পাইবার যাও পাইবার কেমনে বুঝা গেল সম্পর্ক আল্লাহর সাথে নাই সেই জন্য মাখলুকের চিন্তা অমুক কি বলবে অমুক তোমার ছিদ্রটা বড় বড় হাঁকে আল্লাহ সে পাইবা অভিযোগ করে না জিন্দগি এরকম বানাও এরকম সেই হলো হইলো তো হইলো কার হইলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও তাই সুন্নাত আবার কাম তুমি খেত পেলাম কি খালে দিয়ে লাভ কি তাতে কে কি বলবে বলুক এটা তোমার পড়াতে যা পাইবা এবং পাইতেছো তোমার সমাধান ঝগড়া না সমাধান কিরাকিরি না সমাধান মারামারি না গিবত শিকায়ত না সমাধান আল্লাহ চোখের পানি গোলাপানের কাম হলো ছেলে মেয়ে আল্লাহ আমার বরাদ্দ তো আপনার হাতে বিশ্রামায় এই অবক্ষণে আমার সুখ সুবিধা আমার জিলাপি বিলাইতে লজাই গেল আমার দেহ আমার মন সব তোমার হাতে জিলাপি দে ইগরি ফেসলা আসমানে আপনার জিলাপি বিলাইতেছে হ্যাঁ একটা ডাক দিও কয়জন 30 জন সুতরাং আপনি ওইটাকে পাইতে হয়তো একজনে কি আমরা খাইছে কয়জন বরাদ্দ বাড়াইয়া দেন খুব বরাদ্দ দিবেন কত বাচ্চা এর লাগি ওরা দাওয়াত দিছে তোমরাও কি বুঝে গেছো বরাদ্দ এরকম দাওয়াত দিলে জানাই দে এরকম দেন তোমার সমাধান এখন তো কাজ করা দরকার কান্নাকাটি চিল্লিও না কিলিও না হাদিসে পাকে আসছে এরকম ভাবে মান দাখালা বিগাইরি দাওয়াতিন জায়গামতো কইলে জায়গাওয়ালা যদি রাজি হয়ে যায় ছাড়া যে গেল সব ঠিক দর্শকখানে গিয়ে বসে না হইলে অনুষ্ঠানে আসলে গেল আর দাখালা সারিতান বিপদে আছে শুরু হয়ে গেল ওই ঝামেলা ডাকাত হেলে সুখ পেলেন মানে তুলে বেরিয়েছে না ডাকাত থেকে প্রকাশ্যে এই ডাকাত চিন্তা ভাবনা করে চুলটা পেট ভরে লয়ে গেল গাড়ি কি ডাকাত থেকে লয়ে গেল মানে আপনি কথা বানায় লইবে আরে বেওকুফি হাতে বানাবে কেমনে দাখালা সারিতান হেজেতি হাতে বানাইছে ওয়া খারাজা মুগীরান বানাইছে একজন বানাবে বাবা কে দাখালা সারিতান বানাবে কেমনে ওয়া খারাজা মালিকের অধিকাংশ গ্রামের লোকের মধ্যে একটা মিস্টার নাই তার কাছে তুই কো মালিকের সাদেশের ওরফ কুত্তা ডাকলে বলে কুত্তারে কাম তমক দিলে কুত্তা থামে না কুত্তার মালিকের ভালো লাগে কুত্তা তিন চার দেয়া খাবো করতেছে বেওকুফ দুপট বলে বাড়িতে আও আত্ম করে ফাল দেয় ফসল যেখানে সার্টিফিকেট দিচ্ছেন ডাকাত সেন তুমি ভালো ভাবে কুত্তার যতই গালি দেন আল্লাহর কাছে তুমি নারাজ পেয়ে যাবে গা বড় মালিক বল ভাই কুত্তাটা থামাও বিবিধা হয়ে গেল আসতে পারছে না বড় বিষয় চুপ কামাই নাম দে এই দল নাজাত नहीं मिलेगी কুত্তা থামে যায় मुझे हिंदू राजा মতন तो ताऊ अरे कभी तो बीमारी में किसी वक्त भी बेराम कहे तो চিকি করে কিন্তু যেবে গাও আস্তে আস্তে বুঝাই রম এরকম কিছু কোন দোষ মন না সত্যি না শতভাগ সুন্নাত এতে কি খুশি হবে মিয়া তেসির মালিকের শুনবো দিলেন না দুই পক্ষের মালিকের কাছে যাও ধন্যবাদ দাও মালিকের কাছে যাও আমার যখন করছি আমি ঠিক করছি চোখের পানি ফলাও দুনিয়ার অসম্ভব সম্ভব হবে সোজা কথা আমি মুখের উপরে যা তুমি চিন্তা কথা বুঝে আসছে এইটুকু যদি সুন্নতের আয়াত করা লাগে তাহলে কোন হয় কোন রাকামে কি একে অপরের প্রতি বিরক্ত হয়ে গুনাহে লিপ্ত হয়ে গেল একবার জানাম যা দেখি আমার শান্তি পাই না কি করব নেশা করা শুরু করছে এক সে লো লাইন করছে শান্তি যখন পাই না কথা কথা মজবুত এছাড়া বাঁচত না ঘরে শান্তি পাই কি করব যা পরে বিটির লই জান দেব বাপ মা যে বিয়ে শাদী করাইবো না শান্তি আসে হারাম জায়গায় হ্যাঁ মনে বুঝিত করছে বিয়ে শাদী করবো অনেক বুঝাইলাম পাইতেছো শান্তি ভাবতেছে শান্তি ভাববে বলে মিয়া কি ভাববে তুমি যা বাদ দিয়ে দাও বাপ মা পরামর্শ যত জেনে আছে বাঁচতে হবে মরে যায় মরে যা দেখি কিরম মরো মাঝখানে মরো ছটফট 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 কি করি কে মজাম দেখি মর দেখি মাছের দশা না পানিতে আচ্ছা মরণ কইলে কি মরতে জায়গা নাকি গরম পানি পড়লে মাছের যে যারা বাঁচতাম না লাফা আসলে কিচ্ছু না ওইটাও বাঁচবো এটাও বাঁচবো না বাঁচার কোনো কারণ নেই
পরে গুনাহে লিপ্ত করার লেগে শেষ। আমি আর তুমি কাইলে কি কাই না বাসি এই হায়াত তো আল্লাহর আশিক বান্দারা আজীবনের লেগে না, মরার লেগেই তো আইছি দুনিয়াতে। খালাকাল মাউতা তরফের কারণে স্থির করে কিরকম লেগেই তো আইছি। আল্লাহ মাছ যেমন গরম ভালো করে লাফালাফি করতেছে, ভালো করে মরি, ও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে, হালালটা করে মরি না। আমার থেকে বাচ্চা মরি, ঈমান নিয়ে মরি, আমি এতে ওরে না মরি, বাচ্চার মতো বাঁচতে চাই ঈমান নিয়ে বাঁচতে চাই। তোমাকে এইটা করতে মনের বিরুদ্ধে ভালো লাগে না, মনে দিয়েছে এর লেগে হেললো কথা কই না, রাত কই কি লাগে মারামারি করব, কাজে মরণ করতে কি ঈমান নিয়ে মরি। মোবাইলে খেলা হইছি এন্ড সিরিয়াল দেখা শুরু মনে রেখো, ওই কাম সাথে টেলিভিশন সম্পর্ক নলেজ নেই কইলাম, সুন্নতের খেলাফ কাইদা লাগে শান্তি পাই না, সুন্নতের কল্যাণ শান্তি হই পাই। 10 বেটা বেটা করলা যে হয়ে গেল জ্ঞান মিলে আস্তে আস্তে বেটা বাইরে গেল বড় বাপ তো শান্তি কি পারে। আগে একটা যে অশান্তি হয়েছিল দ্রুত ফিরে আসো, 10টা বড় আশা দিলে আঘাত লাগে, আঘাতটা নেও। স্বপ্ন দেখছিল ব্যক্তি আঘাতকে কিছুই নাই, যেসব দেখছিল কাছে পায়ে গেছি কি আল্লাহ কি মিষ্টি মাখলুক থেকে দিল না হটাইলে মধুর লাগে কথা, দিল আল্লাহমুখী হয় না। মোবাইল বহুত শেষ হয়ে গেছে, মাখলুক থেকে দিল না হটাইলে দিল কাছে পাওয়া যায় না। ওই ভাইয়ের মতন সব খুব বড় অবস্থা অবস্থার বাসু তো সে ইউ সমঝো ये अल्लाह है, ये तुम्हारा दिल है, दोनों ऐसा है। আগে আগে बोल देखो আল্লাহ তোমার দিল ইচ্ছা, দিলটা আল্লাহ থেকে এরকম ভাবে বরাবর রুখ করে আসে। মোবাইল দিয়ে তুমি তামাশা দিতে মনে সব তালাশ করছো, যে মোবাইল চার্জ যখন মাখলুকুল অফ করে দিলে গা সব কাম হয়ে গেল, এই যে শুরু গেল গা আর তো বলো আর শুনলো আর বলো আর কি করি গভীর হয়ে গেল গা, উল্টা হয়ে গেল, হেড থেকে পুরো মুখ দিলে ভালো না পিছল কি না হইল, এরকম হয়ে গেল। শান্তি সম্পূর্ণ বিপরীত, শান্তির কাম এটা না, বিপরীত বুঝে গেল। তুমি একজনতে শান্তি পাও, 10 জন ওই দিলে আল্লাহকে পাইবে না। যে এক মাবুদ না মানে 10 মাবুদ না শান্তি পায়, আল্লাহর রহমত সেখানে নাজিল হবে। 10 মাবুদকে খুশি করুন যা, সারা তো আছে বিপদ, 10টাকে খুশি করুন না। অশান্তি তো আছে, শান্তির আশা দেন না, বেদাত দিলে আল্লাহ পাচ্ছা এই মনো শান্তি খুব এহতিয়াত বাবার উপরে এবং খুব বেশি সুন্নত রূপে থাকার চেষ্টা। এক তারিখ দুজন মিলে পালাবা না, কষ্ট করছে, কষ্ট হয়েছে, কষ্টের মধ্যে খাইছি, রাব্বান ওয়াহিদান আম আল কষ্টের মধ্যেই মজা পাইছে, কষ্টের মধ্যে মজা পাইছে। তুমি একজন রবি পূজা করে খুশি করবা? ইউসুফ আলাইহিস সালাম হইতে পারে না, 7 বছরের কারাবন্দী। যদি কাজ কর্মগুলি বাদ করে দাও তাহলে দায়িত্ব। এখন কি জন্য একটা গুনাহ না করার কারণে জুলাইখার আশা না পূরণ কারণে আদায়ের তরিকা এক আবেদনের কারণে 10 আবেদন করে 10 জায়গায় গিয়ে 10 রকম পূজা 10 রকম তামসা, একদিন দীর্ঘ সময়ের জেল। মালিক একজন হইলে অসুবিধা নেই, মগর এই জেলটা বড় ছিল। ক্বালা রাব্বি সিজনু আহাব্বু পূজা এক জায়গায় দিলেই সব জায়গায় আল্লাহ আমার জন্য এই হারাম কাজ করার চাইতে জেলখানায় যাওয়া। মানুষ ধোঁকা খায় এই জায়গাতে, ওই অশান্তি হইছে, পড়াশোনা চলে নাই, সুন্নতের খেলাফ আমল করছে, শরীয়ত মানে নাই, যেহেতু অশান্তি আর হারামটা করলে পাওয়ার লক্ষ্যে 2 কাম মামলায় পড়ে জেলখানা যাওয়া লাগে না, আরেক বেটা বেটে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু বড় দেখাইছেন, হারাম কইরা বাদ আপোষ করো না, বরং হারাম না করে জেলখানায় যাও, পরের খবর নিয়ে যাও না, নিজের খবর যাও, জেলখানায় যাও, পরের খবর নিয়ে যাও না, নিজের খবর লও। এটা তো বড় দেখাইছেন দিক খেলো, ইউসুফ আলাইহিস সালাম এই আদর্শ রাখছে। তুমি হারাম কাজে যাও না, জন্য করতে নাই, এই হারাম কাজ করার চাইতে দেখি জিনিসটা কি অনেক ভালো, অনেক ভালো। একটা বোঝার জন্য করতে গেলেও তো কি হইল, গুনাই হইল। তুমি শুধু গুনাই হইল তা না, প্রথম তো দেখলেন বুঝলে, এরপরে বাস্তবে পরিণত করার জন্য জ্বালা হইল, অশান্তি দেখি না, করতে ভালো লাগতেছে না, একবার শরম ভাঙে তোমার লেগে এটা হলো একটা বড় ফিরে আসে না, ওনার গুনাহটাই নিশাতে পরিণত হয়। বড় জল খাওয়া তোমার লেগে
গুনাহগারী যেখানে অশান্তি হইতেছে দেখি কি আছে তুমি ওই হারাম থেকে বাচ্চা দিলের ভিতরে অশান্তি এই দিলের এই খারাপ জিনিস তো বুঝলে বাইরে তো করলেন অনেক দিন ধোকা খায় এই যে কি হয় দেখি তোমার হুকুমের খেলাফ গুনাহ করা চাইতে দিলের অশান্তির জেলখানা আমার জন্য অনেক ব্যাখ্যা করুন লাগবো না এটাকে তারজিহ দাও গুনাহ গুনাহ এর সংক্ষিপ্ত কথাই যথেষ্ট তারজিহ দাও অগ্রাধিকার দাও এটাকে বলার চেষ্টা করো অন্যের খবর লয়ে যাও না নিজের খবর লয়ে কইছিলাম না জি অন্যের খবর লইতে গিয়ে নিজেও বিপদে পড়বা আল্লাহ বলেন কাটা আগে হারাম আমার ফুল বিছানা চাইতে অনেক ভালো হালাল বিবি বদসুরত কালো সুন্দর দেশে সুন্দরী নারী চাইতে অনেক ভালো এখন এই মহিলাটা আগের বয়স স্বামী ছিল প্রথম বিয়ে হয়েছিল বাচ্চা কাচ্চা সোহেব রুমি কালো অনেক ভালো বিলাল হাবশি কালো অনেক ভালো সারা দিদি এগুলো সন্তান দিয়ে আছে স্বামী গেছে বিদেশ গরিব সুন্দর কিন্তু ভালো না আগে ঘরের স্বামী আগের স্বামী প্রথম স্বামী হিয়াও বিয়ে করছে যারা আল্লাহ করে কিন্তু জিকির শুকর করে সালেকিন তার ভিতরে মারাত্মক দুইটা খালি পাঠার পাঠা তার এই দুইটা লাইন করছে ওই দূরতার কারণে প্রথম লাইন চিন্তা করছে করে যায় যখন নজর তুই নিয়ন্ত্রণ না করে এটা আমার এলাকার যুবক খুব ভালো লাগে একদিন খুব ভালো লাগে কি করে ভালো দেখিয়েছে দৌড়তে নিজেরাও এই কাজে লিপ্ত এখন সেটা চাইতেছে আল্লাহ আল্লাহ করে ধরছে ব্ল্যাকমেল করে দেখ তো সবকিছু কি করে তুই দিয়ে আমার কথা না শেষ করে হয় শেষ করে খবর তুলে দিকে ছিল ভালো গুনাহ থেকে বাঁচানোর লেগে কি হলো বাইতে ঝগড়া লাগে নিজেই আক্রান্ত হয়ে গেল আরে ভাই বাইতে ঝগড়া থেকে বাঁচার লাগে প্রয়োজনে বাইরে খাওয়া বন্ধ করে দাও নিজে বললো 10 জায়গা যাও ভালো ভালো খাইবা খুব মজা লাগে 10 জায়গা 10 টা পাক জঘন্য আরেকটা বাইতে বিবি সারা বছর এই শুধু অন্যের খবর লইতে ভালো না হইতে পারে শরীয়তের সীমার যাইতে চাও না তুমি চরিত্র নষ্ট করো জীবনে তুমি একবারই অন্যায় করলা খানা বন্ধ করো ভাই খানা দরকার নাই তোমার এই জাহান্নামে কি মজা খানা মুখের বউ জাহান্নাম কইবা হেড দিল দুখবো কষ্ট হবে না কঠিন জ্বালা হবে আমার তো ভালো শিকল লাগায় কামলেও প্রসব হবে না এমন লাগাইছে হে কেউ পুরুষ আরেকবার তুমি যে চোখ দিয়া দেখলা পরকে চোখে একটা আগুন জ্বালা দুয়ের আগুন দিয়া সীসা গরম কইরা ঢেলে দেওয়া হবে চোখের বাইতে কইতেছে যে হাত দিয়া ছুঁইলা ছোঁয়ার সুযোগ ওই বাড়িতে সীমানা ছুঁইবা কইবা আলহামদুলিল্লাহ খুব ভালো খানা খাইছি খুব মজাদার হইছে আল্লাহ চাই খায়ের দিক এইটুকু দুনিয়ার সামান্য খুশি হইলেই সহ্য হয় না জ্বালা পোড়া বেজার কইলো আর জাহান্নামের আগুন যখন জ্বলে বেজে কি করে খাইছেন হবে কি হইছিল তোমার চেয়ে ভালো খারাপ মানুষের কাছে আছে নাকি পাগল তুমি বুঝো না কাজে অপরের খবর নিতে যাও না কথা কি মিথ্যা লাগে বিভিন্ন হালাল পাকসাব চেষ্টা করে তোমার দিছে একদম যে ভালো হয় নাই মিছা কথা খবরের খবর ভালো হয়েছে তখন নিতে গেলেই নিজেই বেপর হয়ে যায় বাসার ব্যবস্থা করো এই জন্য ঘরে শান্তি রক্ষা করতে চাও এই তরিকা করো আমি যে আয়াত ছিলাম আল্লাহ বলছেন যে ব্যক্তি ভুল বুঝবো ভুল করলো ভুল বুঝবো নিজের প্রতি জুলুম করলো বেজাল্লা যা বাইর থেকে ফোন দিয়ে কি অনুশোচনা আসলো অতীতের কাজের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে এই জন্য কিছু হিকমত
যা সুন্নতের মধ্যে আছে। যদি খায়ের চাও, সে যদি মুদাওয়ামাতের সাথে কাজ করে অবশ্যই আল্লাহকে পাইবে বড় তওবা কবুলকারী এবং দয়ালু। সবচেয়ে উত্তম হলো কিন্তু যদি অনুভূতি একান্ত গর্ব ভালো খাইতে হবে, সফরে গেলে খাইবা, আশপাশে গেলে যদি খাইতে হবে, দেহালে কোসে বাইতে বাইতে ফুলতে বাইতে বাইতে বাইরে যাইতেছে খাওয়া তো খাওয়া লাগবে, তাহলে তওবা কারি হইল না, ইস্তিগফার হইল না, আল্লাহকে তওবা কবুলকারী পাইবা না, কষ্ট করে রানছি আল্লাহকে রহিম কদর পাইবা না, এত কষ্ট করে পাকাইলাম। ওয়া ইয়ামাল সুআন কিলা হইল আও ইয়াজলিম নাফসাহু কোনটা হইল সুম্মা ইস্তাগফিরুল্লাহ, কথা বুঝাইছে, তাজিদিল্লাহ গফুরা, শান্তি রক্ষা করব, যেখানে শান্তি রক্ষার জন্য সুন্নাত অবলম্বন করা জরুরি, আর শান্তি রক্ষার জন্য প্রয়োজন একটু কৌশল হিকমত আবিজাবি করার সুযোগ আছে, সেখানে অশান্তি রক্ষার জন্য ব্যবস্থা করে। যে কোনো গুনাহ করে কিলাতে মারামারি করে নিজের বিরুদ্ধে নিজেরই অশান্তি, যদি এসে শান্তি বিঘ্ন করার চেষ্টা করুন, মুক্ত করে অপর দুঃসভা তোমার মনে রাখবেন, ঘরে যত শান্তি থাকবো তত আপনার আল্লাহ না নিজের গুনাহ থেকে তত বেশি বাঁচতে পারবেন। ঘরে শান্তি থাকবো না, তাকওয়া ঠিক থাকবো না, যার বোঝা তাকওয়া কসুর বলে জিকির করলাম কসুর কথা অনেকই কারণ তার কারণে করছি, আল্লাহ কেন না তুই করলি, দেখবেন যে সব হারায় গেছে, ওমো করলি জিকির আল্লাহ কারণ বানাইবো না, আল্লাহ কারণ বানাইবো, अल्लाह इंसाफ बरो आदर। अरे भाई बीवी को अल्लाह के नेमत समझो और कदर किया करो, যেমনই হোক রং, যেমনই তার কত কামত হোক, ছোট হোক আর বড় হোক, যেমনটাই হোক, এটা তোমার নিজের তৈরি জিনিস তো না, বাপ দাদার পয়সা দিয়ে কিনা তো আর না, ওটা আল্লাহর বানানো, তুমি মৌলার পাগল, मौला ने तुझे दिया है, इसकी फिक्र मत करो कि कैसी है, फिक्र इसकी करो किसने दिया है, এই চিন্তা করো না কিরম, চিন্তা করো দিছেন কে আল্লাহ, এই চিন্তা করো, এই চিন্তা করো না কিরকম স্ত্রী, তুমি চিন্তা করো স্বামী যেরকমই হোক, বেওকুফ তুমি চিন্তা করো, এই কিরম যেন দেখা যায় ভালো লাগে না, শিক্ষিত না, আমি বিএ পাস, হে মেট্রিক পাস না, এটা কেমনে চলি, আরে বেওকুফ তুমি পাইছো যে এটা কে দিছেন আল্লাহ, বানাইছেন কে আল্লাহ, আল্লাহ চিন্তা করো, দাতার চিন্তা করো, দিছেন কে, যখন দাতার চিন্তা করবো মজা আসবো, দাতার চিন্তা করলে মজা আসবো, এর লেগে মাশায়েখ তো শিক্ষা দেন, নেয়ামত की कदर करो, कैसे देने वाले की फिक्र। শাব্দগুলি ফুলপুর মতলা, এই জন্য তো রুটি আর ডাল খেয়ে কয় কি আরে কাইসা মজা, মাশাআল্লাহ মজা মজা, আনন্দ, চেহারা ফুটফুটে আর झूमते से अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह कैसा मजा, बोला हद क्या खाया आपने, दाल और रोटी, अरे बेवकूफ किसने दिया, अगर लैला अपने हाथ से मजनू को खिलाते क्या मजनू को मजा नहीं आता, जरूर तो आता, क्या मेरा मौला लैला से भी कम है, এই চিন্তা করো, এই চিন্তা করো, এই চিন্তা করো, তাহলে মজা থাকবে, তাহলে মজা থাকবো, সাথ থাকবো, দুজনের মধ্যেই বাড়াবাড়ি হয়, সীমা লঙ্ঘন হয়, যার জন্য অশান্তি হয়, অশান্তি পাওয়া দরকার নাই। কিভাবে শান্তি রক্ষা হয় সেই ফিকির করো, সেই ফিকির করো, সুন্নত জিন্দা করো, হর কামে সুন্নত জিন্দা করো, ঘরেও তো সুন্নত আছে, জিন্দা করো। আচ্ছা কো, এই যে কথাগুলি কইলাম আল্লাহ পাক কইলেন, এর দ্বারা কারো কোনো ভিতরে পেশপুস ভাঙতেছে, ভাঙতেছে, আলহামদুলিল্লাহ, ভালো তো খুব ভালো, তাইলে তো